বন্যা দুর্গতদের সহযোগিতায় যেন সব মানুষ এক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। নগরীর লাখো মানুষের সাধ্য অনুযায়ী টাকা, জরুরি খাবার, ওষুধপত্র নিয়ে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। দিন নেই রাত নেই ত্রাণ দিতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগে কেউ কি দেখেছে কখনো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তারই বড় উদাহরণ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঢাকা নগরের লাখো মানুষ এগিয়ে আসছেন, সারা দেশের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বলছেন, বন্যা কবলিত এলাকার মানুষের ভয় নেই। কর্মযজ্ঞ দেখে আমরা অভিভূত। আমি আমাদের স্টুডেন্ট ছাত্রদের সবাইকে দোয়া করি, তোমরা অনেক দিন বেঁচে থাকো, তোমাদের হাতে এই বাংলাদেশ, তোমাদের হাতেই বাংলাদেশ আর থেমে থাকবে না, বাংলাদেশ এগিয়ে যাবেই। সবারই সহযোগিতা দরকার, একেবারেই সবার সহযোগিতা ছাড়া এটা সম্ভবই না। প্লাস্টিকের ব্যাংকে জমানো ৩৫,০০০ টাকা নিয়ে এই দুই ছোট্ট শিশু হাজির টিএসসিতে। সব টাকা দিয়েছে বন্যার্তদের জন্যে। এইরকম রেসপন্স মনে হয় আমরা আমাদের জন্মের পর তো দেখিনি, আমাদের বাবা মায়েরা তাদের বয়সে দেখেছেন কিনা এটা তো একটু ডাউট আছে আমাদের। ভালো লাগছে যে একটু হলেও যদি দেশের পাশে কিছু দাঁড়াতে পারি। আমরা যদি এই দুর্যোগটা ওভারকাম করতে চাই, আমাদের একসাথে থাকতেই হবে। পাশে দাঁড়াতে পারছি, সবার জন্য কাজ করতে পারছি, এটা আমাদের ভিতর থেকেই ভালো একটা ফিলিংস কাজ করে। বন্যার মহাদুর্যোগে আক্রান্ত অর্ধকোটি মানুষের পাশে দাঁড়াতেই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 2টা পর্যন্ত অর্থ এসেছে হচ্ছে 1,42,50,196 টাকা। জেলা প্রশাসনের মাধ্যমে এই ত্রাণ বিতরণের কার্যক্রমটি আমরা হাতে নিয়েছি, কারণ এটি হচ্ছে এখন তারাই বাস্তব অবস্থাটি জানেন। ফেনীতে 4টি সহ বন্যা কবলিত বিভিন্ন জেলায় মোট 18টি ট্রাকে ত্রাণ পাঠানো হয়েছে। সমন্বয়করা জানান, গত 2 দিনে অনেক কাপড় এসেছে, এখন বেশি দরকার ওষুধ, স্যালাইন, প্যাড এবং লাইফ জ্যাকেট। আশ্রয় কেন্দ্রগুলোতে থাকার জন্য ওনাদের পার্টির দরকার হয়, আমাদের এনাফ পার্টি আসেনি। ঠান্ডা, জ্বর, কাশি, ডায়রিয়া বা পানিবাহিত রোগের জন্য যে সাধারণত যে মেডিসিনগুলো নেওয়া হয় সেগুলোই দিবেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা সহযোগিতা করতে চান তাদের এই নম্বরে টাকা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। যেন হারিয়ে যাওয়া আস্থাটা বিশ্বাস হয়ে ফিরেছে বাংলার মাটিতে। সবাই এক হচ্ছেন ছাত্রদের ডাকে। বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য এদেশের লাখো মানুষ, কোটি মানুষ আজ এক হয়েছেন। কেউ অর্থ দিয়ে, কেউ বা ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন, ছুটে আসছেন এই টিএসসিতে। লাইন ধরে দিচ্ছেন বন্যার্ত মানুষের জন্য তাদের সহযোগিতা হাত বাড়িয়ে। এমনি করে সবাই এক হলে যে কোনো বড় সংকট উত্তরণ সহজ হবে বলে মনে করছেন তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা।